فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আমার আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদের মওত তোমাদের নির্দিষ্ট সময়ের মাঝখানে আসবে। যেই সময়ের মাঝখানে তোমার মওত আসবে, ওই সময় থেকে তুমি 1 ইঞ্চি আগ বাড়তে পারবে না, তুমি 1 ইঞ্চি সময় লইতে পারবে না যে আমাকে একটু মহলত দিয়ে দাও, আমার ওই কামটা বাকি রয়েছে, আমি ওই কামটা করি। আর ওই সময়ের থেকে 1 ইঞ্চি সময় তোমার বাইটাইবেও না, আগাইবেও না। ওই সময়ের মাঝখানে তোমার মওত আসবেই আসবে। ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের মওত সেটা লেখা হয়ে গেছে দুনিয়ার মাঝখানে। যদি আমরা জন্ম নিয়েছি, যদি মানুষ হিসাবে জন্ম নিয়েছি, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হর প্রাণীকেই, হর জীবীকেই মরতে হবে। প্রত্যেক বস্তুরই মওত হবেই হবে, সেটার থেকে কেউ বাঁচতে পারবে না। আমি আপনি আজকে যতই পালাইতে থাকি, আল্লাহ বলেন তুমি যদি মওত থেকে পালিয়ে পালিয়ে দাঁড়িয়ে ডরায়া তুমি যদি একটা বড় উঁচা বিল্ডিং এর নিচে, বড় দেওয়ালের নিচেও যদি তুমি পালিয়ে থাকো, বড় বাদশার কিলার মাঝখানে যদি তুমি পালিয়ে থাকো, তুমি যেখানে পালিয়ে থাকো না কেন, কোনো মজবুত দেওয়াল তোমাকে ফেরাইতে পারবে না। কোনো উজির নাজির, কোনো সিকিউরিটি, কোনো দুনিয়ার মানুষ, দুনিয়ার বাদশা তোমাকে বাঁচাইতে পারবে না। তোমার মওত আসবেই আসবে, আমি তোমাকে নিয়ে যাব। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য বলতেছি, আমরা মওতের আগে কি করতে হবে? মওতের সামান আমরা তৈরি করতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, যার মত যেই টাইমের মাঝখানে আসে, ওই টাইমের মাঝখানেই হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানার মাঝখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম উজির নিয়ে বসা ছিলেন। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। আসিয়া অনেক আলোচনা করলেন, আর আলোচনা করে তারপরে চলে গেলেন। আর ওই মজলিসের মাঝখানে সুলাইমানের উজিরও বসা ছিল। ভাই ও দোস্ত বুজুর্গ, যখন আরসাইল মানুষের বেশ ধরে আসলেন, তারপরে যখন আরসাইল চলে গেলেন, উজিরটা জিজ্ঞাসা করলেন, হুজুর, সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হুজুর, এই ব্যক্তিটা কে ছিল? আপনার কাছে আসছে, কিন্তু কথা বলছে আপনার সাথে, আলাপ করছে আপনার সাথে, কিন্তু আমি নজর করে দেখছি বারবার ওই ব্যক্তিরা খালি আমার দিকে তাকায়া রয়েছে, আমার দিকে এমন ভাবে তাকায়া রয়েছে, মনে হয় সে আমাকে যদি নিয়ে যাবে, আমাকে খেয়ে ফেলবে। বারবার আমাকে এমন ভাবে নজরে দেখছে, বড় চিন্তা মাঝখানে পড়ে গেছি, কে ছিল সেই ব্যক্তিটা? এবার সুলাইমান আলাইহিস সালাম জবাব দিলেন, উজিরকে বললেন, উজির, সেটা মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে। এবার উজির ডরাইতে শুরু করলেন, ডরাইতে লাগলেন, আহারে হুজুর, আপনার কাছে আজরাইল আসছে, কিন্তু বারবার আমার দিকে এমন ভাবে তাকায় রয়েছে, মনে হয় সে আমাকে নিয়ে যাবে। হুজুর, আমার ভয় লাগতেছে, আজরাইল আমাকে দেখে ফেলেছে, মনে হয় আজরাইল আমাকে জান কবজ করে ফেলবে, আমাকে এমন করে দেখেছে, আমার বড় ডর লাগতেছে, ভয় লাগতেছে। হুজুর, আমি আর ওই রাজ্যের মাঝখানে থাকবো না, আমি আর এই এলাকার মাঝখানে থাকবো না, আমি আর এই রাষ্ট্রের মাঝখানে থাকবো না। আপনি দয়া করে, মায়া করে আমাকে ওই রাষ্ট্র ছেড়ে, ওই এই বাদশাহ সারে আমাকে অন্য একটা রাষ্ট্রের মাঝখানে, অন্য দেশে আমাকে পাঠায় দেন না, আমি এখানে থাকবো না। আজরাইল আমাকে দেখে ফেলছে, মনে হয় আজরাইল আমাকে নিয়ে যাবে। ভাই ও দোস্ত বুজুর্গ, এবার সুলাইমান কি করলেন? সুলাইমানকে আবদার জানাইলেন। এবার সুলাইমান হাওয়াকে হুকুম দিলেন, হাওয়ার সেবারির মাঝখানে উঠে ওই যুবকটা ওই দেশ ছেড়ে, ওই রাষ্ট্র ছেড়ে অনেক দূরে চলে গেলেন। ভাই ও দোস্ত বুজুর্গ, যখন যার মত যেখানে লেখা আছে, আল্লাহ তাআলা তো তার মত ওই জায়গার মাঝখানে লিখে দিয়েছেন, ওই জায়গার মাঝখানে কেমন করে নিবেন? এবার ওই মানুষটা যখন ওই জায়গার মাঝখানে পৌঁছলো, যে জায়গার মাঝখানে তার মত লেখা ছিল, যে তার মত ওই জায়গার মাঝখানে হবে, ওই জায়গার মাঝখানে আসবে আজরাইল, ওই জায়গার মাঝখানে পৌঁছার সাথে সাথে আজরাইল এসে ওই যুবকটার, ওই উজিরটার জানটা কবজ করে নিয়ে গেলেন। ভাই ও দোস্ত বুজুর্গ, যার মত যেখানে আছে সেখানেই হবে, সেই টাইমের মাঝখানেই হবে, 1 সেকেন্ড লড়চড় হবে না, সেটাই আমার আল্লাহ তাআলা বলেন। এবার কতদিন পরে, আবার কতদিন পরে আজরাইল সুলাইমান আলাইহিস সালামের
দরবারে আবার আসলেন। এবার সুলাইমান জিজ্ঞাসা করলেন, হে আজরাইল, তুমি যখন আবার কতদিন আগে যখন আসছিলে, পিছের বার যখন তুমি আসছিলে, আসার পরে তুমি শুধুমাত্র আমার সাথে কথা বলছিলে, কিন্তু আমার এক উজির ছিল, ওই উজিরকে তুমি বারবার দেখছিলে, কি ব্যাপার, তার দিকে কত কেন তুমি দেখছিলে? এবার যখন সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, এবার আজরাইল বললেন, হুজুর, আমি তো টেনশনের মাঝখানে পড়ে গেছি, আমি তো চিন্তার মাঝখানে পড়ে গেছি, তার তো সময় শেষ হয়ে গেছে, তার তো মত আসবে, আল্লাহ তাআলা তো তার মত অমুক জায়গার মাঝখানে, অমুক টাইমের মাঝখানে, অমুক মিনিটের মাঝখানে, অমুক সেকেন্ডের মাঝখানে আল্লাহ তাআলা লিখে রাখছেন যে ওই জায়গার মাঝখানে তার মত আসবে। কিন্তু আমি টেনশনের মাঝখানে পড়ে গেছি, সে তো এখনো এই জায়গার মাঝখানে বসা, সেই জায়গার মাঝখানে বোম মারা যাইবে, এর তো সময় শেষ, দিনও বেশি নাই, তার সময় ফুরাই আইছে, আমি টেনশনের মাঝখানে পড়ে গেছিলাম। পড়ে তার কাছে আমি ঘুর ঘুর করে নজর করে দেখছিলাম, সে তো ডরায় গেছে, সে মনে হয় তাকে আমি এখান থেকে নিয়ে যাবে। সে যখন দাঁড়ায় পড়ায়, তখন সেই জায়গার মাঝখানে সে কোন ছিল, যে জায়গার মাঝখানে আল্লাহ তাআলা তার মতকে লিখে রেখেছেন, সেই জায়গার মাঝখানে পৌঁছার সাথে সাথে তার মত আসলো। আর তাকে আমি জান কবজ করে নিয়ে গেলাম। এই জন্য বলি ভাই, তুমি যেখানে পালায় যাও না কেন, যতই দূরে থাকো না কেন, তোমার মত আসবে। আজকে তুমি পালাইতে থাকো, আজকে তুমি নামাজ থেকে পালাইতে থাকো, আজকে তুমি আলিম উলামা থেকে পালাইতে থাকো, আজকে তুমি দিনের মানুষ থেকে পালাইতে থাকো, দিনের জামাত থেকে পালাইতে থাকো, মনে করো তোমার টাইগার আইতেছে তোমাকে শেষ করে দিবে। কিন্তু জানিয়া রাখো, তুমি যতই পালাও না কেন, তুমি মত থেকে পালাইতে পারবা না, তোমার মত আসবেই আসবে। কুল্লু নাফসিন যায়িকা